প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা হাজির হয়েছি জুলাই গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে। চলো শুরু করা যাক। স্বাধীন বাংলাদেশে প্রথম কোটা পদ্ধতি চালু হয় কবে? 5 সেপ্টেম্বর 1972 সালে। প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে? 2013 সালে। কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় কবে? 2018 সালে। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করে কোন সংগঠন? বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আত্মপ্রকাশ করে কবে? 17 ফেব্রুয়ারি 2018 সালে। কোটা সংস্কার আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন কবে? 11 এপ্রিল 2018 সালে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্বের কোটা বাতিল করে চাকরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার রায় দেন কবে? 21 জুলাই 2024 সালে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন কোনটি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অ্যান্টি ডিসক্রিমিনেশনস স্টুডেন্টস মুভমেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সৃষ্টি হয় কবে? 1 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবে 3 দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়? 1 জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসাবে আখ্যায়িত করা হয় কাকে? আবু সাঈদকে। আবু সাঈদ শহীদ হন কবে? 16 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9 দফা দাবি দেওয়া হয় কবে? 19 জুলাই 2024 সালে। 2 আগস্ট 2024 শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে? দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করে। সরকারি চাকরির 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 4 অক্টোবর 2018 সালে। 9ম থেকে 13তম গ্রেডে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় কবে? 6 সেপ্টেম্বর 2021 সালে। হাইকোর্ট বিভাগ কবে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়? 5 জুন 2024 সালে। আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে? 6 জুন 2024 সালে। আপিল বিভাগের রায়ের পর কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয় কবে? 23 জুলাই 2024 সালে। আন্দোলন ও এর পরবর্তী যত কর্মসূচি। বাংলা ব্লকেড আন্দোলনের ঘোষণা দেওয়া হয় 6 জুলাই। কমপ্লিট শাটডাউন 17 জুলাই। মার্চ ফর জাস্টিস 30 জুলাই। রিমেম্বারিং আওয়ার হিরোজ 31 জুলাই। দ্রোহ যাত্রা 1 আগস্ট। মার্চ টু ঢাকা 4 আগস্ট। রেজিস্ট্যান্স উইক 13 আগস্ট। শহীদি মার্চ 4 সেপ্টেম্বর। অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে? 3 আগস্ট 2024। শহীদ মিনারের থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেন কে? সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। 3 আগস্ট 2024। সরকার পতনের 1 দফা দাবিতে 5 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কি? মার্চ টু ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে? 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে 34 জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয়? 5 আগস্টকে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানটি মূলত কার অভিব্যক্তি? আবু সাঈদের। পানি লাগবে পানি, হৃদয়স্পর্শী এ আবেদন কার নামের সাথে সম্পৃক্ত? মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে কোন জেনারেশনের আন্দোলন বলা হয়? জেনারেশন জি বা জেনারেশন জেড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অব ট্রাম্প। 23 থেকে 30 নভেম্বর 2024 পর্যন্ত বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দেয়াল চিত্র নিয়ে যে প্রদর্শনী হয় তার শিরোনাম কি? পেইন্ট দি স্কাই, মেক ইট ইয়োর্স, ফিউচার বাংলাদেশ ইন দি আইজ অব দি ইউথ। জুলাই protest.com কি? ছাত্র জনতার বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন। জুলাই অনির্বাণ কি? ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্র। 21 নভেম্বর 2024 ভিডিও চিত্রটি প্রকাশ করা হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 18 জুলাই 2024 প্রকাশিত প্রতিবাদী হিপ হপ সঙ্গীত আওয়াজ উড়া গীতিকার ও কণ্ঠশিল্পীকে র্যাপার হান্নান হোসাইন শিমুল। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডে তদন্ত করে? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। 5 সেপ্টেম্বর 2024 কোন সরকারি স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়? গণভবনকে। গণভবন শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত। গণভবন জাদুঘরের নামকরণ কী করা হয়? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে স্বাস্থ্যসেবা ও আর্থিক সহায়তা, দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করার লক্ষ্যে গঠিত ফাউন্ডেশনের নাম কি? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এটি কবে গঠিত হয়? 10 সেপ্টেম্বর 2024 সালে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? শহীদ কবির। বিদ্রোহে বিপ্লব ছাত্র জনতার অভ্যুত্থান 2024 কি? তথ্যচিত্র। নির্মাতা রেদওয়ান রুনি ও সালে সোভান অনিম। 30 অক্টোবর 2024 কোন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে 2024 সালে জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসছে ফাগুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটির স্রষ্টাকে? জহির রায়হান। আরেক ফাল্গুন উপন্যাস থেকে উক্তিটি নেওয়া হয়েছে। কে কবে 5 আগস্টের অভ্যুত্থানকে মনসুন অভ্যুত্থান আখ্যায়িত করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর 2024 সালে। নাটক কম করপ্রিয় কার্টুনের শিল্পীকে? রেডস আসিফ। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 5 সেপ্টেম্বর 2024 পালিত কর্মসূচির নাম কি? শহীদি মার্চ। ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তা দিতে বিশেষ সেল গঠন করা হয় কবে? 28 অক্টোবর 2024 সালে। শহীদ কতজন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে 717 জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের 737 জন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মতে 986 জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতে 1423 জন। এ পর্যন্ত পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা এখন কথা বলবো। 2024 সালের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বলা হয় কাকে? শহীদ আবু সাইদকে প্রথম শহীদ বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হয়? 16 জুলাই 2024 সালে। এছাড়াও আরও কিছু প্রশ্ন আসে, যেমন দি নেম অব দি ভিলেজ অব শহীদ আবু সাইদ ইজ। শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? 2024-এ 10 জন বীর শহীদের নাম লিখো। 2024 সালের গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী সংগঠনের নাম কি? স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছেন? কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে রূপান্তর করার? ধন্যবাদ।